প্রথমে ইয়াঙ্গুন, এরপর ঢাকা, আর এবার ভিয়েন্তিয়ানেও একই দৃশ্য। বাঘিনীদের গর্জনে ফুটবলে বাংলাদেশের আরও এক সাফল্য, এক একটা গোল আর গ্যালারি জুড়ে বাংলাদেশি সমর্থকদের উল্লাস। সাগরিকাদের অল আউট অ্যাটাকে ঘরের মাঠে লাওসের হাঁসফাঁস। র্যাঙ্কিংয়ে 21 ধাপে এগিয়ে থাকা লাওসকে হারিয়ে পিটার বাটলাররা আবারও দেখিয়ে দিল এশিয়ান লেভেলে নিজেদের শক্তি। ভিয়েন্তিয়ানে মূল পর্বের টার্গেট মাথায় গেঁথে মাঠে নামে বাংলাদেশ। হাস্যোজ্জ্বল লাওস তখন ঘুণাক্ষরেও জানত না কি অপেক্ষা করছে তাদের জন্য। ম্যাচ শুরু হতেই আফিদা সাগরিকাদের হাইলাইন ডিফেন্স, লং বল গেম আর লং রেঞ্জ গোল অ্যাটেম্পটে দিশাহারা হয়ে পড়ে স্বাগতিকরা। 14 মিনিটে সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা, কিন্তু লাওস কিপার তংসাও মোদকে একা পেয়েও সেই গোলের চান্স হাতছাড়া করেন। তবে হাইলাইন ডিফেন্সের কুফলও এদিন টের পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। 17 মিনিটে বাংলাদেশের অফসাইডের ট্র্যাপ ভেঙে ফাঁকায় বল পেয়ে যান লাওস মিডফিল্ডার ভ্যান ভালি, কিন্তু কিপার স্বর্ণার দৃঢ়তায় বিপদে এড়ায় বাংলাদেশ। অবশেষে 36 মিনিটে ডেডলক ভাঙে। শান্তি মারির কর্নার থেকে পাওয়া বলে হেড করে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন সাগরিকা। 42 মিনিটে স্কোর হতে পারত দ্বিগুণ, কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেওয়া শিখার শট বারে লেগে ফিরলে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। 58 মিনিটে স্কোর লাইন 2-0 করেন মুনকি। দারুণ গোলে বাংলাদেশকে আরও একবার উল্লাসে মাতান। তবে এদিন অল অ্যাটাক ফুটবল খেলতে গিয়ে ভুলের মাসুলও গুনতে হয় বাঘিনীদের। দারুণ ক্ষিপ্রতায় বাংলাদেশের ডিফেন্স ভেদ করে লাওসকে ফার্স্ট গোল এনে দেন ওদের ফরওয়ার্ড আন্নাকেও অনসি। গোল হজম করলেও অঘটন ঘটতে দেয়নি বাংলাদেশ। উল্টো ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাগরিকা, তাও 3-1 ব্যবধানে।